আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দয়ায় আমি ভালো আছি। তো আজকে যাচ্ছি আমাদের বাসা থেকে বের হয়ে যে একটি ইফতার পার্টির একটি আয়োজন করা হয়েছে দাওয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো সেখানে অংশগ্রহণ করার জন্য আমরা যাচ্ছি। তো ইতিমধ্যে আমরা বাসা থেকে বের হয়ে গেছি, আমি এবং আমার সাথে হচ্ছে আমার বড় ভাই। তো আমি আছি হচ্ছে দাম্মাম জুবাইল সিটিতে। তো আমি বাসা থেকে বের হয়েছি তখন অলমোস্ট কিন্তু আপনার বিকাল প্রায় 4:30টার মতো বেজে গেছে। তো বাসা থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন, গলি দিয়ে। তো ইফতারের আয়োজনটি করা হয়েছে, এটি প্রতি বছরই করা হয়ে থাকে পবিত্র রমজান মাস উপলক্ষে। তো তো প্রতিবারের মতো এবারও করা হচ্ছে, যে এটি হচ্ছে আপনার দাওয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সৌদি আরবের যে ফাউন্ডেশন দাওয়া অ্যাসোসিয়েশন ফাউন্ডেশনের কর্তৃক এটা হচ্ছে আপনার যত রোজাদার ব্যক্তি আছে তাদের জন্য এই পুরা মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে। তো আমি কথা বলতে বলতে সামনে দেখতে পাচ্ছেন যে খালি যে মাঠটি, এটি হচ্ছে আপনার জুবাইলে অবস্থিত, এবং সামনে দেখতে পাচ্ছেন যে ঘরগুলো দেখা যাচ্ছে, সাদা যে তাবুক টাঙানো যে ঘরগুলো, এগুলোই হচ্ছে মূলত আপনার চতুর্থ দিন। তো আমরা অলমোস্ট হাঁটতে হাঁটতে প্রায় চলে আসতেছি। তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আপনার যে ঘরগুলো, এই ঘরগুলোর মধ্যে কিন্তু আপনার এই যারা রোজাদার ব্যক্তি তাদেরকে ইফতার করানো হয়ে থাকে। তো আপনাকে আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে আসতে হবে। যারা আপনারা জুবাইলের মধ্যে আছেন তো চাইলে তারাও কিন্তু আপনারা আসতে পারেন। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর হচ্ছে যদি আপনাদের কারো কোনো কিছু যদি জানার থাকে বা যদি বলার থাকে আমাকে কমেন্ট করতে পারেন। আসলে আমি আমার ভিডিওগুলো ফেসবুক পেজে দিয়ে থাকি, এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড দিয়ে থাকি। যারা আপনারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন তারা আমার আলামিন অ্যান্ড নাবিলা ব্লগ এই নামের লেখে সার্চ দিলে আমার ওই ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওগুলো দেখতে পাবেন। সেম ভিডিওগুলো আমি ওইখানে আপলোড দিয়ে থাকি। তো কথা বলতে বলতে আমরা কিন্তু সামনে চলে আসলাম। আর এই তাবুকগুলো টাঙানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে বড় জেনারেটর রাখা হয়েছে। জেনারেটরের মাধ্যমে কিন্তু এখানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আর হচ্ছে এই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু আসছে দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা, যারা রোজাদার ব্যক্তি তাদের। তো এটা হচ্ছে আপনার মেইন গেট। আর এখানে দেখতে পাচ্ছেন রমাদান ব্রেকফাস্ট ক্যাম্প। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু। আর এই দেখতে পাচ্ছেন এই যে ক্যাম্পগুলো, এই ক্যাম্পগুলোর মধ্যে কিন্তু আপনার আলাদা আলাদা ভাগ করা আছে। এখানে আপনার বিভিন্ন কান্ট্রির লোকদের কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু ঘর বানানো হয়েছে। যে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশিদের জন্য আলাদা, এবং সামনে যে দেখতে পাচ্ছেন আপনার যে লাল যে এই কার্পেটগুলো যে বিছানো আছে, এটা হচ্ছে আপনার ইফতারের পর যে মাগরিবের নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন আপনার আলাদা আলাদাভাবে, এইগুলো হচ্ছে আপনার বাংলাদেশিদের জন্য আলাদা, বাংলাদেশি যারা রোজাদার ব্যক্তি তাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে, পাকিস্তানিদের জন্য আলাদা, ইন্ডিয়ার জন্য আলাদা, ইন্ডিয়া যারা কেরালা তাদের জন্য আলাদা, এবং হচ্ছে ফিলিপাইনি তাদের জন্য আলাদা। তো আমরা যে আমাদের যে বাঙালি যে আমরা এখানে চলে আসতে দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য মানুষ কিন্তু আসছে, এবং প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন জুতা কিন্তু এখানে রাখা আছে। তো বলতে বলতে সামনে আপনি চলে আসলাম, এবং গেটের মধ্যে কিন্তু লাইন ধরে কিন্তু এইভাবে খাবার দেওয়া হচ্ছিল। দেখতে পাচ্ছেন এই যে আপনার এইভাবে করে আপনার খাওয়া দাওয়া হচ্ছিল ইফতারের, এবং এইভাবে সিরিয়াল ধরে কিন্তু আমাদের আগে কিন্তু অনেক লোক কিন্তু এসে কিন্তু বসেছিল। তো আমরা আসি, একজন থাকে, উনি এইভাবে আলেম। তো উনি আমাদেরকে বিভিন্ন কোরআন হাদিসের যে বক্তব্যগুলো বলে শোনাচ্ছিলেন। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আসতেছে, প্রচুর মানুষই কিন্তু আপনার কিন্তু এখানে হয় আসে, যে বিভিন্ন জায়গা থেকে, যেহেতু ইফতারের আর বেশি সময় বাকি নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ইফতারের জন্য কী কী আয়োজন দেওয়া হয়েছিল। তো এরকমভাবে কিন্তু আপনাকে ইফতারের আয়োজনগুলো দেওয়া হয়ে থাকে। একটি হচ্ছে আপনার পানির বোতল, এবং হচ্ছে আপনার 4টি খেজুর একটি প্যাকেট, তারপর হচ্ছে আপনার একটি লাবান, এটাকে সৌদি আরবে লাবনে বা লাবান বলা হয়ে থাকে। তো এটা একটা দেখো ফ্রেশ লাবান লেখা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে হচ্ছে একটি মিনারেল ওয়াটার, তারপরে হচ্ছে আপনার একটি ক্যাফসারিয়া আপনার বক্স দেওয়া হয়ে থাকে। তো পুরো আয়োজনটি কিন্তু এখানে কিন্তু আপনার কমপ্লিটলি করে দেখতে পাচ্ছেন দেওয়া আছে কিন্তু।
তো এইভাবে কিন্তু ইফতারে কিন্তু আয়োজন করা হয়ে থাকে। এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু বসে আছেন ইফতারের সামনে নিয়ে। তো ইফতারের সময় কিন্তু আর বেশিক্ষণ বাকি নেই। তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু আসছে এবং অনেক মানুষ ইতিমধ্যে চলেও আসছে। প্রচুর মানুষের কিন্তু এখানে আপনার সমাগম হয়েছে, যেহেতু অনেক রোজাদার ব্যক্তিরা তারা আসছে রোজা ইফতার করার জন্য। এখানে জারিটা হচ্ছে আপনার পুরো মাসব্যাপী থাকে এখানে। এটা হচ্ছে আপনার জুবাইল যে আপনার রুরুর যে রাস্তাটি আছে সেখানে আপনার অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর মানুষ আছে এবং এখানে ভলেন্টিয়ার যারা দায়িত্বে আছে তারা কিন্তু এইভাবে লাইন ধরে কিন্তু সবাইকে কিন্তু ইফতারের যে বক্স দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই বক্সটির মধ্যে কী দেওয়া হয়েছে, যে খেফসা, একটি হচ্ছে আপনার চিকেন এবং হচ্ছে কিছু সৌদি আরবের যে ঐতিহ্য এখানে খেফসা এবং সাথে খেজুর। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার বাংলাদেশে যারা রোজাদার আছে তাদের এটা হচ্ছে ক্যাম্প। এখানে আলাদাভাবে কিন্তু ঘরগুলো করা হয়েছে। তার পাশে আপনারা যে আরও দেখতে পাচ্ছেন বাইরে যে ঘরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই প্রত্যেকটা কিন্তু আপনার আলাদা আলাদা যারা রোজাদার ব্যক্তি আছে তাদের জন্য আলাদাভাবে ঘরগুলো করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু হয়েছে, আপনার মোটামুটি অনেক মানুষ হয়ে গেছে। আরও অনেক মানুষ কিন্তু আসতেছে, যেহেতু ইফতারের সময় বেশিক্ষণ বাকি নেই। আর এদিকে ইমাম সাহেব তিনি বিভিন্ন কোরআন হাদিস নিয়ে কথা বলছিলেন, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা আপনার পুরো 1 মাস ব্যাপী থাকবে। প্রতি বছরে কিন্তু দাওয়া অ্যাসোসিয়েশন কিন্তু কর্তৃক আয়োজিত করা হয়ে থাকে এই রমজান উপলক্ষে। পুরো মাসব্যাপী প্রতি বছরে নিয়ে আবারও করা হচ্ছে। আর এটি হচ্ছে আপনার দুবাইল যে আপনার রুলু হাইপার মার্কেট আছে এই রাস্তাটা এদিকে। এবং দেখতে পাচ্ছেন সামনে যে আরেকটি ক্যাম্প, ওখানে কিন্তু আপনার ইন্ডিয়ান যারা রোজাদার ব্যক্তি তাদেরকে ওইখানে বসানো হয়েছে। খুব সুশৃঙ্খল এবং খুবই ভাবে কিন্তু এখানে সব কিছু করা হচ্ছে। কোনো ধরনের গ্যাঞ্জাম বা কোনো ধরনের ইয়া নেই। আপনারা যারা অনেকে হয়তো বা জুবাইলে আছেন তারা হয়তো আমার ভিডিওটা দেখছেন, তো আপনারা হয়তো অনেকে জানেন যে এখানে কিন্তু এই ধরনের ট্রিপের আয়োজন করা হয়ে থাকে। তো এখানে অনেক জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু আসে থাকে, অনেক বিভিন্ন ক্যাম্প থেকে কিন্তু অনেক রোজাদার ব্যক্তিরা কিন্তু আসে ইফতার করার জন্য। তো এবং দেখতে পাচ্ছেন